হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি। বাঁধাকপি অনেকেরই পছন্দের সবজি। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজ বাঁধাকপির রেসিপি শেয়ার করছি। বাঁধাকপিটা এখানে ঝিরি ঝিরি করে কেটে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে কড়াইতে জল গরম বসিয়েছি। জলে একটু ফোট এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। জল যখন হালকা ফুটতে থাকবে তখন বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। 50% মতন বাঁধাকপিটা সিদ্ধ করে নিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে দিচ্ছি। প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিচ্ছি। একটা ঝাঁঝরির মধ্যে বাঁধাকপিটা ঢেলে জল ঝরাতে দিয়েছি, তাহলে রান্নার সময় যে এক্সেস জল সেটা বেরোবে না। সর্ষের তেল দিয়েছি। তেল গরম হলে ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা 2 অর্ধেক করে দিয়েছি, কিছুটা গোটা জিরে দিয়ে দিচ্ছি, টুকরো করে কেটে রাখা আলু। আলুটা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, 2 চামচ নুন দিলাম। একটু ভেজে নিচ্ছি নুন দিয়ে। নুনটা একবারেই দিয়েছি, যেহেতু আলু আর আলাদা করে ভেজে তুলে রাখবো না। দিচ্ছি 1/2 চামচ হলুদ। তেলটাও আমি একবারে দিয়ে দিয়েছি, আর বাঁধাকপির আলু আলাদা করে ভেজে তুলে রাখার দরকার নেই। একেবারে ভেজে মশলার সাথে কষিয়ে নিলেই হবে। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো এখানে কুচিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি সবগুলো একসাথে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি আলাদা করে বাটিনি, আদার সাথে কাঁচা লঙ্কা বেটে দিলেও হবে। ছোটো চামচের 2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব মশলা একসাথে ভাজা হয়ে গেলে এবার বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো জল চিপে চিপে পুরোটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। বাঁধাকপি ভাপিয়ে নিলে তার যে একটা কাঁচা গন্ধ, সেই কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। বাঁধাকপি অনেকে মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে তারা শুকনো লঙ্কাটা দেবেন না, কালার ইউজ করবেন। এরপর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা অল্প দিয়েছি, শুধু কালারের জন্য। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলা বেটেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি চিনি, 1.5 চামচ চিনি দিলাম। বাঁধাকপিতে মিষ্টিটা একটু বেশি লাগে। দিয়ে দিচ্ছি ঘি। রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোটা জিরে
আর কয়েকটা গোটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা আছে। আমি এটাকে রসাই নামাবো, আপনারা চাইলে আরেকটু টানিয়ে নিতে পারেন। এই বাঁধাকপি লুচি, রুটি, পরোটা, খিচুড়ি সব কিছুর সাথেই ভালো যাবে। কেমন লাগলো রেসিপিটা কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।